আসসালামু আলাইকুম। আজকে মূলত আমরা যেটা জানবো যে বিটিসি মার্কেট যে বড়, বড় মুভ গুলো, এই মুভ গুলো প্রত্যেকটা ট্রেডার কিভাবে ক্যাপচার করে? এই মুভ গুলো আপনি কিভাবে ক্যাপচার করবেন? আজকে মূলত আমি আপনাকে এটাই জানাবো। বিটিসি মার্কেট আমরা জানি ক্রিপ্টোকারেন্সি সবথেকে একটা হাই ভ্যালিড মার্কেট। যেই মার্কেটে প্রত্যেকটা ট্রেডার কিন্তু প্রফিট করে এবং প্রত্যেকটা ট্রেডার কিন্তু লস করে। এবং বিগিনারদের জন্য এই মার্কেট কিন্তু অতিরিক্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যা গোল্ড মার্কেট এবং বিটিসি মার্কেটে সবথেকে বেশি মুভ হয়। এই দুটো মার্কেটে মনে করেন আপনি যদি ছোট্ট একটা এসএল দেন তাও $৩,000-4,000 এসএল হয়ে যাবে। ক্রিপ্টোকারেন্সির মার্কেট সবথেকে যদি ভলাটিল মার্কেট বলা হয় তাহলে সেটা হচ্ছে বিটিসি মার্কেট। এই বিটিসি মার্কেট ক্রিপ্টোকারেন্সির সবথেকে বেশি ভলাটিল মার্কেট বলা হয়। যদি আজকে আমি সুন্দর করে আপনাদের দেখাই যে মার্কেট কিভাবে আপনি এনালাইজ করবেন। আমরা কিন্তু আজকে শুক্রবার। আমরা কিন্তু আজ যদি বিটিসি মার্কেট এনালাইজ করি, বিটিসি মার্কেট একটা সাপোর্ট আছে এখনো। একটা সাপোর্টে মার্কেট আছে। আপনি মূলত দেখবেন যে মার্কেট যখন একটা সাপোর্ট থেকেই নেক্সট টাইম সাপোর্ট টাচ দিয়ে সেল হয়েছে তখন আপনি আর কি ভাববেন? যে মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেট। আসলে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ড। আমরা যদি 5 মিনিটে দেখি বা 15 মিনিটে দেখি মার্কেটে কিন্তু ডাউন ট্রেন্ড মার্কেট। আমরা যদি ট্রেন্ড লাইন মার্ক করি এই যে এখান থেকেই এই যে আমার 10 লাইন মার্ক শেষ। এখন মার্কেট দেখেন মার্কেট রিভাইস নিয়েছে আবার ডাউনে গিয়েছে, আবার রিভাইস নিচ্ছে আবার ডাউনে গেছে। আপে গিয়েছে অল্প কিন্তু ডাউনে গেছে বেশি। এটা হচ্ছে মার্কেটের একটা মেটাল যেটা ধরতে পারবে যে সেই কিন্তু হতে পারবে। যখন মার্কেট আপনি এমন একটা মার্ক করেছেন, মার্কেট আপনার মনে করেন যে এখনো যায়নি এই সাপোর্টে এখনো মার্কেট টাচ দেয়নি। আপনি এখন কি করবেন মূলত? আপনার কি করা উচিত এখন? এখন তো মার্কেট টাচও দিইনি এই সাপোর্টে। যাই হোক আপনার কিছু করতে হবে। এখান থেকে যখন এই সাপোর্টে আপনি দেখবেন যে নেক্সট টাইম এই সাপোর্টে টাচ দিছে মার্কেট, আমি যদি এখান থেকে একটা এন্ট্রি নিই, মূলত আমি এখান থেকে একটা এন্ট্রি, আমি এই পজিশনে আছি, আমি এখান থেকে একটা সেলের জন্য এন্ট্রি নেবো মূলত। এখান থেকে সেল কারণটা কি? কারণ একটাই ভাই, আমার ট্রেন্ড লাইন অনুযায়ী মার্কেট ডাউন ট্রেন্ড মার্কেট। আর যদি একটা মার্কেট ডাউনে থাকে, ওই মার্কেট কোনভাবে হয় চোখ ক্রিয়েট করি নাই মার্কেট একটা ভালো একটা বাইং এসে সেই মার্কেট আপের দিকে মুভ দেবে। কিন্তু একবারে ডাউন থেকে হুট করে আপে উঠবে তা না। মার্কেট মাল্টিপ্লাই করতে, করতে ধীরে, ধীরে মার্কেট উঠবে। এটাই হচ্ছে মার্কেটের নীতি। মার্কেট কোনো সময় একতরফা মুভ দেয় না। মার্কেট চোখ ক্রিয়েট করবে, তারপর ধীরে, ধীরে মার্কেট উঠবে। হঠাৎ একসময় ভালো একটা মুভ দিয়ে দেবে। এটা কোন সময়? হয় লন্ডন সেকশনে, নাই নিউ ইয়র্ক সেকশনে, কোনো এক সেশনে মার্কেট ভালো একটা মুভ পাবেন আপনি। যদি ডাউন থেকে চোখ ক্রিয়েট করে মার্কেট আপের দিকে মুভ দেয়। এখন মূলত ডাউন টেন মার্কেট। ডাউন টেনে আমরা কি করব? ডাউনের জন্য এন্ট্রি নেবো। এটা আমাদের জানা কথা যে এটা ডাউন টেন মার্কেট আমরা সবাই ডাউনের জন্য এন্ট্রি নেবো। এখন যদি এই সাপোর্ট অনুযায়ী দেখছি ফার্স্ট টাইম সাপোর্ট আমাদের এই সাপোর্ট এটা কারণ অতিরিক্ত যদি সেল এসেছে আমাদের এই সাপোর্টটি একটা আপ ডিজার্ভ করে। মূলত আমরা কি করলাম যে দেখলাম যে এই সাপোর্ট ভেঙে ফেলা হয়েছে। একজনের একটা বিগিনারে এসএল গিয়েছে। আমি মনে করেন বিগিনার। আমি যখন দেখলাম যে মার্কেট আপে এই সাপোর্ট আমার উপরে উঠে পড়েছে ক্যান্ডেল সাপোর্টের উপরে, আমি এখান থেকে সুন্দর একটা ট্রেড নিতে পারি। আমি ট্রেড লাইনটা যদি রিমুভ করে দিই আপনি সুন্দরভাবে দেখতে পারবেন। এই যে যখন এই সাপোর্টের উপরে মার্কেট চলে গেছে, তখন আমার কি একটা আপের জন্য এন্ট্রি অলরেডি হয়ে গেছে। কারণ আমি তো বিগিনার, আমার তো অত কিছু লাগবে না। আমার এই সাপোর্টটা আমার আপের জন্য এন্ট্রি। কিন্তু এখান থেকে যদি আপনি দেখেন হুম, এখান দিয়ে দেখেন যে বিগিনারে এসএল অলরেডি নিয়ে নিয়েছে। আপনার তো এগুলো সাইকোলজিতে ঢোকাতে হবে ভাই। যে এখান থেকে বিগিনারদের এসএল নিয়ে নিয়েছে অলরেডি। এখন আমার কি করা উচিত? এখন তো আমি যদি এখান থেকে ট্রেড নিতাম আমার এসএল যেত। এখন নেক্সট টাইম বিগিনাররা আবার আপের জন্যই এন্ট্রি নেবে। এখন কোন পজিশন থেকে? কোন একটা সাপোর্ট থেকে বা কোন একটা ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে মার্কেট বা লিকুইডিটি থেকে বিগিনাররা এন্ট্রি নেবে। বিগিনারদের এন্ট্রি পজিশন এই সাপোর্ট। এই সাপোর্ট থেকে তারা বেরিয়ে পড়ে মার্কেট থেকে। বা অনেক বিগিনার এই মুভটা ধরার চেষ্টা করে। কি করে? এই সাপোর্টে যে মুভ, এই মুভটা ধরার চেষ্টা করে। তারা কিন্তু এই মুভটা পায় না অনেক সময়। এই মুভটা যখন দেখে যে আপনি সাপোজ আপনি লন্ডনে ঢুকেছেন। লন্ডন দেখলেন যে মার্কেট লিকুইডিটি সুইপ করে এখন একটা ভালো একটা আপ দিয়েছে। আপনি কি হুট করে আপে নেবেন? না। আপনি পুরো এই মার্কেটটা দেখবেন। দেখার পর যখন এই মুভমেন্টটা আপনি পুরো বুঝবেন যে এখানে ভালো প্রেশার দিচ্ছে কে? বাইং নাকি সেলিং? বাইং তো এখানে আসার কথা। কারণ এত বড় সেলের পর একটা বাইং তো আমি ডিজার্ভ করি। আবার যদি আপনি একটা লক্ষ্য করেন যে ভাই ডাউন 10 মার্কেট আমার তো ডাউনের জন্য এন্ট্রি নিতে হবে। মার্কেট তো এখনো চোখ ক্রিয়েট করে আপে যায়নি। এটাও আরেকটা কথা। তখন কি করবেন যে আমি ডাউন 10 মার্কেট আমার 10 লাইন অনুযায়ী আমার 10 ৫ টার মধ্যে 10 লাইন অনুযায়ী ৩ টে আমার প্রফিট হয়।
দুটো লস হয় কিন্তু আমি একটা ট্রেন্ড লাইন অনুযায়ী আমি ট্রেড নেব। ডাউন ট্রেন্ড, ডাউন এর জন্য আমি ট্রেড নেব। এই সাপোর্ট আমার মার্ক, নেক্সট টাইম সাপোর্টে টাচ, আমি সেল। সুন্দর একটা মুভ পাতেন। এইসব মুভ মার্কেটে ভাই অনবরত থেকে যায়। আমরা কোনো সময় ডিপ্রেশনে ট্রেড করব না। বা কোনো সময় আমরা চেষ্টা করব না যে ভাই আমি প্রফিট করাই লাগবে। মার্কেট লস দিয়েছে, আবার প্রফিট দেবে। যে মার্কেট টাকা নেবে সে কিন্তু দেবে ভাই। সে কিন্তু শুধু নেবে না। যদি সে শুধু নিত তাহলে আপনি কোনো সময় এই ফরেক্স ট্রেডিং করতেন না। বা এই ট্রেডিং এর সাথে আপনি সংযুক্ত থাকতেন না। প্রত্যেকটা জিনিসে কিন্তু দেয় এবং নেয়। কিন্তু যখন দেয়, সে কিন্তু অনবরত দিতে থাকে। কিন্তু যখন নেয় আমরা ডিপ্রেশনে চলে যাই। আমাদের এক্সপেরিয়েন্স কমে যায়। আমাদের সাইকোলজি নষ্ট হয়ে যায়। সমস্ত কিছু নষ্ট হয়ে যায় আমাদের। এগুলো আমরা করব না। আর প্রত্যেকটা বিগিনার একটা মানা উচিত যে ভাই আমার প্রত্যেক সময় রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট মেনে চলতে হবেই। এটা আমার বাধ্যতামূলক। প্রত্যেকটা ডেটে বাধ্যতামূলক যে রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্ট মানাই লাগবেই এটা তাদের। এবং আরেকটা কথা কি, যদি আপনি ভাবেন যে ভাই আমি আজকে সারাদিনে ৩ টে ট্রেড করেছি, ৩ টায় প্রফিট করেছি। আমি আরেকটা ট্রেড নিতে চাই। হ্যাঁ, আপনি নিতে পারবেন। কারণ আপনি কি আপনার সারাদিনের টার্গেট ছিল $৫০, আপনি সে জায়গায় $৬০ প্রফিট করেছেন। আপনি $১০ রিস্ক নিতে পারবেন। কোন সময় আপনি রিস্ক নেবেন? ওই $১০ আপনি রিস্ক নিতে পারবেন। এটাই হচ্ছে মূলত একটা ট্রেডারের এবিলিটি, যে সে সবসময় এন্ট্রি নেয় না মার্কেটে। এমন এক সময় এন্ট্রি নেবে সে, যা তার প্রফিটও দেবে এবং তার যে দীর্ঘদিনের লস, সে লসটাও রিকভারি করবে। মূলত প্রত্যেকটা ট্রেডার এইটাই করে, যে ট্রেডার এমন না যে ভাই একটুখানি সময়ের মধ্যে আসে, ট্রেড নিয়ে মার্কেটে চলে যায়। সে মূলত ৩ থেকে ৪ ঘন্টা মার্কেটে একভাবে পড়ে থাকে। ভাই ট্রেডার তো সেই হবে যার কাছে ট্রেড করার মতন ক্যাপিটাল নেই। সমস্ত ক্যাপিটাল লস করেছে। লস করার পরেও সে মার্কেটে টিকে থাকার জন্য প্রতিনিয়ত প্রত্যেকদিন একবার হলেও সে মার্কেট দেখে। সেই হবে আসল ট্রেডার। আমরা তো ভাই বিগিনার। আমরা লস করি, মার্কেট দিয়ে বেরিয়ে পড়ি। এইটা আমাদের মূলত করা যাবে না। আর যদি আমি এইখান থেকে ঢুকেছি, সাপোজ আমি এই সাপোর্ট, যখন আমি দেখলাম এখান থেকে একটা সাপোর্ট পাওয়া গিয়েছে, এই সাপোর্টে আমি ঢুকেছি। এখন আমার মূলত কি করা উচিত? লিকুইডিটির জন্য অপেক্ষা করা উচিত। প্রত্যেকটা ট্রেডার এটাই উচিত যে লিকুইডিটি সুইপের পর মার্কেটে এন্ট্রি। অলরেডি লিকুইডিটি সুইপ হয়ে গেছে এবং মার্কেটে বিগিনাররাও কিন্তু অলরেডি ঢুকে তাদের এসএলও হিট হয়েছে। এটা বিগিনারে। এখন আমাদের মূলত কি করা উচিত? এখান থেকে আমরা একটা সেল খুঁজবো। শুধু সেল খুঁজবো এটা বললে কিন্তু হবে না। আমাদের টিপি দিতে হবে, ট্রিক টিভি মতন, যা আমাদের ওই পজিশনে মার্কেট যাবেই। এসএল নিতে হবে এমন একটা পজিশনে, যা মার্কেট তো অনবরত রিভাইস নিয়ে মার্কেট আপেও যেতে পারে। এই আপ থেকে আমার যেন এসএল না হিট হয়। বা এমন একটা সময় আসে যে ভাই আমি এসএল নিয়েছি এই সাপোর্টের উপরে, এই সাপোর্টে টাচ দিয়ে মার্কেট ভালো ডাউনে মুভ দিয়েছে। এটা অনেকেই বিগিনারে হয়। এটা অনেক ট্রেডারও হয়। এটার জন্য ভেঙে পড়া যাবে না। যে ভাই আমি ট্রেড নিয়েছি, আমি যেখানে এসএল দিয়েছি ওই আমার এসএল অনুযায়ী ওখানে ভাই মার্কেটে আমার এসএল দিয়ে চলে যায়। মূলত এটা আপনার ভাগ্য না। ওই আপনি যেখানে একটা এসএল দিয়েছেন, ওই একই এসএল এর জায়গায় প্রায় ১,০০,০০০ মানুষ এসএল দিয়েছে। মানে আপনি ট্রেড নিয়ে এসছেন, ওর সাথে ১,০০,০০০ মানুষ আপনার ওই পজিশনে এসএল দিয়েছে এবং আপনার ওই এসএল এর কারণে ওখানে একটা লিকুইডিটি তৈরি হইছে। ওই লিকুইডিটি কিন্তু মার্কেটে ভাই সুইপ করে। মার্কেট কিন্তু দেখে না যে এখানে ট্রেডার আছে, এখানে বিগিনার আছে। মার্কেট দেখে কি? মার্কেট এখানে একটা লিকুইডিটি আছে, এই লিকুইডিটি সুইপ নেবে। আবার এখানে একটা লিকুইডিটি আছে, এই লিকুইডিটি সুইপ নেবে। মার্কেট লিকুইডিটি চলে ভাই। মার্কেট আপনার ডলারে চলে না, আমারও ডলারে চলে না। মার্কেট চলে লিকুইডিটি, বড়, বড় হেজ ফান্ড, ব্যাংক এদের ডলারে মার্কেট চলে। আমরা তো ভাই মূলত ৩ থেকে $৪০০ ক্যাপিটাল নিয়ে আসি। কিন্তু বড়, বড় হেজ ফান্ড, ব্যাংক, এরা ভাই মূলত প্রায় একেকজনের ক্যাপিটাল প্রায় ১.৫ লাখ, ২ লাখের ওপরে। তাদের ডলার। তাদের সাথে আমরা ট্রেড করছি। আমাদের তো মাথায় পেশা দিতে হবে ভাই। কারণ আমরা করছি $৫০০ নিয়ে। আমাদের মোটেও কোনো সময় আমরা বেশি একটা লট ইউজ করব না। যদি আমরা মার্কেটে যাই, মার্কেটে কি? আমরা এখন আছি বিটিসি মার্কেটে। বিটিসি মার্কেটে দেখেন, মার্কেট এখানে সাইড ওয়াচ। আর আমি প্রত্যেকটা বলি যে একটা ভালো একটা মুভ পাবেন। হয় সেলে নয় বায়ে। এই মুভ সেল বা অথবা বায়ে পাওয়ার পরে কিন্তু মার্কেট কি হয়? মার্কেট পুরো সাইড ওয়াশ হয়ে যায়। যেমন এখানে একটা মার্কেট পুরো সাইড ওয়াশ হয়ে গেছে এই যে। মার্কেট পুরো সাইড ওয়াশ। এই সাইড ওয়াশ এর পরে কিন্তু মার্কেট ভালো একটা সেল আসবে। আমি এখান থেকে বলে দিলাম, মার্কেটে একটা সেল আসবে। অনবরত একটা সেল আসবে। কারণ এখানেও দেখেন মার্কেটে একটা সাইড ওয়াশ আছে। এই সাইড ওয়াশ এবং এই সাইড ওয়াশে লিকুইডিটি আছে। এই লিকুইডিটি হান্ট করছে মার্কেটে। প্রত্যেকটা ট্রেডার ঢুকছে। তাদের অলরেডি মার্কেট থেকে বেরিয়ে পড়েছে।
এবং বিগিনাররাও মার্কেট থেকে বেরিয়ে পড়েছে। কারণ বিগিনাররা জানে, বিগিনাররাও কিন্তু একেবারেও কিছু না যে তারা কিচ্ছু বোঝে না। তারা সমস্ত কিছু বোঝার পরেও তারা লস করে। কারণ তারা জানে যে এত বড় মুভের পর একটা সাইড ওয়াশ আসবে, আমরা এখানে ট্রেড নেব না। এবং এখানে কেউ ট্রেড নেয় না। এবং এখানে ট্রেড না নেওয়ার কারণে মার্কেট এমন সাইড ওয়াশে চলে যায়। এমন সাইড ওয়াশ চলে যায়। দেখেন প্রত্যেকটা মুভের পর মার্কেট সাইড ওয়াশ গিয়েছে। এই যে মুভ একটা ভালো একটা সেল এসেছে সাইড ওয়াশ। ভালো একটা আপে গিয়েছে, এই যে সাইড ওয়াশ। এখানে কিছু সাইড ওয়াশ এবং এখানে সেল এসেছে আবার আপে গিয়েছে। এরকমই মার্কেট চলতেছে অনবরত। মার্কেট এমন না যে ভাই আজকে লস করেছেন, আজকে আপনার প্রফিট করাই লাগবে। মার্কেট ভাই আজকে আছে কালও থাকবে। মার্কেট অনবরত থাকবে। কিন্তু আপনার যে ভাই ক্যাপিটাল আপনার সাস্টেইন করা শিখতে হবে। আমি বলিনি যে ভাই আপনি আমার গ্রুপে আসেন, আমার কাছ থেকে শিখেন, আপনি ১ মাসে ট্রেডিং শিখবেন। আমি কিন্তু ট্রেডিং এ মূলত কিছুই পারি না। কিন্তু জাস্ট আমি জাস্ট প্রফিট করি। আমি মনে করেন সেমন কিছু না। আমি জাস্ট প্রফিট করি। এটাই। মূলত একটা ট্রেডারের গতি যে ভাই সে শুধু একটু প্রফিট করে। লস প্রত্যেকটা ট্রেডারই করে। এমন কোন ট্রেডার নেই যে লস করে না। প্রত্যেকটা ট্রেডারের জীবনে লস আছে। তাদের জীবনে লস থেকেই শুরু। এবং তারা যদি চায় যে মার্কেটে ভালো একটা অ্যামাউন্ট ঢোকাবে, তারা অবশ্যই অ্যামাউন্টটা ঢোকাতে পারবে। কারণ তারা জানে তারা লস করে এসেছে। যে কখন কোন পজিশনে আসবে। আমি যে জায়গায় ট্রেড নিয়েছি, ওই জায়গায় কিন্তু আপনিও ট্রেড নেবেন। কিন্তু আমি প্রফিট নিয়ে বেরিয়ে যাবো। কিন্তু আপনার এসএল নিয়ে আপনি বেড়াবেন। এটা মূলত আমার অভিজ্ঞতার কারণে, আমার ৩-৪ বছর মার্কেটের পেছনে শ্রম দেওয়ার কারণে এটা মূলত আমি শিখছি। আমি ওই একই জায়গায় ৫০০ বার ট্রেড নিয়েছি। তারপরে আমি ওই জায়গায় পুরো মুভমেন্টটা বুঝতে পেরেছি। আর আপনি কেবল ৩ থেকে ৪ বার ওই একই মুভে এন্ট্রি নিয়েছেন। মুভ তো ভাই হাজার মুভ আছে আপনার। আপনি কোন সময় কোন মুভে নেবেন এটাই মূলত আপনার বুঝতে হবে। মূলত যদি বিটিসি মার্কেটে আপনি দেখেন যে ভাই ট্রেড নেওয়া যতটা সহজ, কিন্তু এই ট্রেড নেওয়ার সময় ভাই যে সাইকোলজি, যে মার্কেট স্ট্র্যাটেজি, যে মার্কেটে ভলিউট এইসব বুঝতেই ভাই এত্ত ভাই যে কি একটা প্যারা। আপনি মূলত একজন ট্রেডার। আপনি স্যাট করে মার্কেটের মুভ থেকেই বুঝে ফেলতে পারবেন যে মার্কেট কোন দিকে মুভ দেবে। মার্কেট ডাউনে যাবে কি মার্কেট ডাউন থেকে রিভাইস নিয়ে আপে যাবে। মূলত আর একটা বিগিনার ফেয়ার ভ্যালু গ্যাপ দেখবে, মার্কেট সাপোর্ট দেখবে, রিজেকশন দেখবে, মার্কেটে ভলিউম দেখবে, মুভ দেখবে, সেকশন দেখবে। এইসব দেখার পর তারা এন্ট্রি নেবে। আর একটা ট্রেডার তার একটা রুলস আছে যে ভাই আমি মার্কেটে ৩টা থেকে ৫টা পর্যন্ত বসবো। এই ২ ঘন্টা আমি মার্কেটে বসবো। আমি মার্কেট নিউইয়র্কে একটা এন্ট্রি নেবো ৭টা থেকে ১০টা। এই ৩ ঘন্টা আমি মার্কেটে বসবো। আমি মূলত যদি আমার $৫,০০০ চলে আসে, আমি $৫,০০০ নিয়ে মার্কেট থেকে বেরিয়ে পড়বো। আর যদি আমার এসএল হয়, আমার অলমোস্ট $১,০০০ এসএল থাকতে হবে। $১,০০০ এসএল নিয়ে আমি মার্কেট থেকে বেরিয়ে পড়বো। এই যখন আপনার এই রিস্ক ম্যানেজমেন্ট, মানি ম্যানেজমেন্টটা আপনার সাইকোলজিতে পুরো সেভ হয়ে যাবে ভাই, তখন ভাই আপনার ট্রেডার হতে কেউ আটকাতে পারবে না। আপনি অবশ্যই ট্রেডার হবেন। যদি আপনার সেই ক্যাপাসিটি থাকে আপনার। মানি ইজ পাওয়ারফুল ভাই। টাকা লাগবে না কার? সবারই টাকা লাগবে। মানি সবারই লাগবে ভাই। কিন্তু এখানে ভাই আপনি ডলারে কামাচ্ছেন। এখানে কিন্তু আপনার টাকায় কামাচ্ছেন না। যে আপনি $১০০ কামালেন, মানে ৳১০০ কামালেন। ৳১০০ য় কিন্তু বাংলাদেশে কিছুই হবে না ভাই। আর যদি $১০০ কামান, ওই $১০০ কিন্তু বাংলাদেশে ভাই ৳১০,০০০ ৳১০,০০০ য় দেখেন আপনার কিন্তু অনেক কিছু হয়ে যাবে মূলত। তাই আপনি এখানে ডলারে খেলছেন, ঠান্ডা মাথায় খেলবেন। এখানে আপনার টাকা না। যে ভাই অল্প একটু রিস্ক নিই। $২০,০০০ $২০,০০০ না, ৳২০,০০০ রিস্ক নিই। আমার মাত্র $২০০। কিন্তু আপনি যদি $২০,০০০ রিস্ক নেন ভাই এটা আপনার মূলত বুঝতে হবে। এখানে আপনার ডলারে খেলা হচ্ছে। এখানে টাকার খেলা না। যে আপনি লস করে আপনি পরবর্তীতে এটা ১ মাসের সংযোগ করতে পারবেন। আপনি অসম্ভব। চারি মেইনটেইন করে আপনার ক্যাপিটাল গোছাতে আপনার অলমোস্ট অনেক দীর্ঘদিন সময় লাগবে। আর আপনি যখন ক্যাপিটাল গোছাবেন, আপনি এই মার্কেট থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। আপনি হবেনই ভাই। এটা মূলত আমিও অনেক কভার হয়েছি। আমি এমন না যে ভাই আমার ক্যাপিটাল ছিল না বলে আমি মার্কেটে বসিনি। আমার ভাই ক্যাপিটাল নেই আমি মার্কেটে বসতেই পারিনি ভাই। এমন মানে মার্কেট দেখতেই পারতাম না। মার্কেট কোনো সাইকোলজি খাটতো না। তারপর দীর্ঘদিন চেষ্টা করার পর আমি $৫০ গুছানোর পর আমি ধীরে ভাই, ধীরে মার্কেট থেকে কিছু লস, কিছু প্রফিট করতে আমি যখন ১ মাস আমার ক্যাপিটাল সাস্টেইন করি এবং আমার ক্যাপিটাল $৫০ ও ছিল। আমি ১ মাস সাস্টেইন করার পর আমি যে $৫০ করেছি, আমার ক্যাপিটাল $৫০ ই আছে। আমার লস হয়নি, প্রফিট হয়নি। তারপরের মাসে প্রায় $৩০ এ নেমে পড়ছে। $৩০ থেকে আবার আমি সারারাত কাঁদতে রিস্ক নিয়ে মার্কেটে সেশন বুঝে সমস্ত কিছু স্ট্র্যাটেজি খাটিয়ে মাটিয়ে যা আছে মার্কেটে এনালাইসিস ওগুলো আমার করার চেষ্টা করেছি এবং ওই $৩০ তে আমি $৭০ গেছি তার পরের মাসে।
এমন দীর্ঘদিন করতে আমার ক্যাপিটাল যখন দেখলাম যে অলমোস্ট $১,০০০ কাছাকাছি হয়েছে, তখন আমি একটু রিস্ক নিতে শুরু করলাম। এবং তখন থেকে আমি $১,০০০ থেকেই আল্লাহর রহমতে এখন আমার সবকিছু মেইনটেইন করা একটু সম্ভব হয়েছে। আপনারও হবে যদি আপনি সেই অনুযায়ী রিস্ক নেন ভাই। ফরেক্স ট্রেডিং এরম না যে আপনার করাই লাগবে। ফরেক্স ট্রেডিং এরকম যেটা আপনার সাকসেস নিয়ে এসে দেবে। বলতে অনেক কথাই বলে ফেললাম। যদি কোনো ভুল করে থাকি ছোট ভাই হিসেবে মাফ করে দিবেন। আর যদি আপনি আমার টেলিগ্রামে জয়েন হয়ে থাকেন, আমি প্রতিনিয়ত একটা করে গোল্ডে এন্ট্রি দিয়ে থাকি। কারণ গোল্ড মার্কেট একটা হাই ভোলাটাইল মার্কেট। এই মার্কেটে সবাই এন্ট্রি নিতে পারে না এবং অনেক ট্রেডার এই মার্কেটে এন্ট্রি নিতে ভয় পায়। কিন্তু আমি আমার পাবলিক গ্রুপে এই মার্কেটের এন্ট্রি দিয়ে থাকি প্রতিদিন। আপনি যদি চান আমার টেলিগ্রামে জয়েন হতে পারেন। নিচে আমার ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে এবং আমি এই মাস দিয়ে শুরু করেছি গিভঅ্যাওয়ে দেওয়া। অলমোস্ট আমি একজনকে ৳৫০০ গিভঅ্যাওয়ে করেছি। আমি সেটা পোস্টও করেছি কারণ আমি তার ফেজ শো করিনি। কারণ সে আমাকে বলেছে যে, "ভাই আপনি দিচ্ছেন গোপনে, আমিও নিবো গোপনে। আমি আপনার ফেজ চাই না। আপনিও যেন আমার ফেজ নিয়ে ইয়ে করেন না। কারণ আপনি দিচ্ছেন ভাই যদি এটা জানাজানি হয়, একটা মানুষ কি ভাববে যে ভাই ও সাকসেস হয়েছে সে সাহায্য করেছে। তাই জন্যে আমিও তার ফেজ দেখাইনি এবং সেও আমার কাছে অনুরোধ করেছে যে আমি যেন তার ফেজ না দেখাই এবং আমিও তাকে ফেজটা দেখাইনি এবং তাকে কিন্তু আমি ডলারটা দিয়েছি। এবং আপনি যদি আমার আসেন লিঙ্কে অ্যাকাউন্ট খুলতে পারেন। অবশ্যই আপনি গিভওয়ে একটা জেতার সুযোগ পাবেন। আপনি পাবেন না অন্য কেউ পাবে। কিন্তু আমার লিঙ্কে অ্যাকাউন্ট খুললে আপনি অবশ্যই একটা গিভওয়ে জেতার সুযোগ পাবেন। এবং আমি যখন বললাম যে ভাই এখানে একটা সেল আসবে, দেখেন মার্কেট অলরেডি একটা ভালো একটা সেল কিন্তু আসছে। এই যে মার্কেটটা সেল কিন্তু অলরেডি চলে এসেছে মার্কেটে। এটাই মূলত আপনার বুঝতে হবে। সাইকোলজি খাটান, রিস্ক মানি ম্যানেজমেন্ট ঠিক রাখেন, প্রফিটেবল আপনার থেকে কেউ আটকাতে পারবে না। আসসালামু আলাইকুম।